আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শকবৃন্দরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। দেশ বিদেশের যে যেখান থেকে দেখছেন, আপনারা সকলেই আমার সাথে এক সবুজ শ্যামল সুশোভিত শান্ত স্নিগ্ধময় পরিবেশ উপভোগ করছেন। আমি এখন আপনাদের সকলকে নিয়ে উপস্থিত হয়েছি বাংলাদেশের অন্যতম প্রাণের জেলা, প্রাণের শহর, এক প্রাণের মফস্বল শহর মানিকগঞ্জের এক খণ্ডায়িত ভূমিতে। আমার চারপাশে দেখতে পাচ্ছেন গাছগাছালির এক অরণ্য মেলা, ছোটখাটো এক ক্ষেত। চারপাশে দেখতে পাচ্ছেন এক সবুজ প্রান্তর ক্ষেত খামার, উপরে বিস্তীর্ণ আকাশ, মেঘনা আকাশ। আপনারা সকলে আমার সাথে তা উপভোগ করতে পারছেন। সামনে দেখতে পাচ্ছেন মানিকগঞ্জ জেলার অন্যতম একটা ঐতিহাসিক ব্রিজ, ভালোবাসার ব্রিজ। তবে ব্রিজটার নাম আমি বলবো না, এটা আপনারা সকলে আপনারা সকলে এটা প্রত্যক্ষ করে নেবেন, আপনারা সকলে এটা বুঝে নেবেন। আপনারা আশা করি আপনারা সকলে সেটা বুঝতে পারবেন। তো একটু চিন্তা করুন, মহান আল্লাহ তাআলা এই যে এত দয়া মায়া করে, এত আমাদেরকে উপরে এত স্নেহ করে, এত ভালোবেসে এরকম সবুজ শ্যামল স্নিগ্ধতাময় ভালোবাসাপূর্ণ শান্তময় এক পরিবেশ বানালেন, যেটা অনুধাবনের মাধ্যমে আমরা শান্তি হয়ে উঠতে পারি। আমাদের মন যদি কখনো শক্ত থাকে, এই শান্তময় স্নিগ্ধময় পরিবেশ আসলে আপনারা টের পাবেন আপনাদের মন নরম হয়ে গেছে। তো এই পরিবেশে আসার মাধ্যমে আপনারা নিজেদের মন শান্ত করতে পারবেন, মনের মানুষ মাটির মানুষে পরিণত হতে পারবেন। তো এই সব নিয়ামতের জন্যে আমাদের সকলেরই উচিত মহান আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করা। শুকরিয়া যে আমরা শুধু নামাজের মাধ্যমে আদায় করা যায় বিষয়টা কিন্তু এমন না। পৃথিবীর প্রত্যেকটা জমিন, ফুলফিল মাটি ধরেন আল্লাহর একটা ইবাদত করার একটা শস্যক্ষেত্র। তো আমরা প্রত্যেকটা জায়গাতেই মহান আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করার মাধ্যমে পৃথিবীর প্রত্যেকটা মাটি গাছগাছালির দোয়া পেতে পারে, যেটার মাধ্যমে তারাও আমাদের জন্য দোয়া করে যে সে বান্দাটা আল্লাহ তাআলার শুকরিয়া জ্ঞাপন করছে। তো সকলেই ভালো থাকবেন। আবার আপনাদেরকে নিয়ে আবার উপস্থিত হয়ে যাব অন্য কোনো এক প্রাণের জায়গায়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।